আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রশ্ন উত্তর আলোচনায়। এখানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী। যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 26 নভেম্বর 2024। যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 26 নভেম্বর 2024। 27 নভেম্বর 2024 বাংলাদেশ কনসুলেট কোন দেশে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করে? হংকংয়ে। বাংলাদেশ কনসুলেট হংকংয়ে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করে। 28 নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে? শাটল বাস সেবা। 28 নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সেবা চালু করা হয়। 30 নভেম্বর 2024 দেশের তৈরি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় কোন যুদ্ধজাহাজ? বনৌজা বিষখালী। দেশে তৈরি অর্থাৎ 30 নভেম্বর 2024 দেশেই তৈরি করা হয় বনৌজা বিষখালী। এটি বাংলাদেশ নৌবহরে যুক্ত করা হয়। এটি যুদ্ধজাহাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে 2023-24 অর্থবছরে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। 2023-24 অর্থবছরে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা হল দিনাজপুর। তথ্য দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম হল সুখী। ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম সুখী। 5 ডিসেম্বর 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনিয়া মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়? নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরে। তাহলে নিউজিল্যান্ড হল ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ। এই দেশে 5 ডিসেম্বর 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। 9 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়? জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অর্থাৎ ইউএনএইচআরসি এতে বাংলাদেশের একজন বাংলাদেশ জাতিসংঘের সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। চোদ্দ ডিসেম্বর 2024 কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন? পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের নাম জোসে রামোস হর্তা। তিনি 14 ডিসেম্বর 2024 বাংলাদেশ সফর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে কাকে নিয়োগ দেওয়া হয়? এহসানুল হক সমাজিকে। 5 নভেম্বর 2024 এম মোহিত কোন পর্বত জয় করেন? থরংলা নেপালের একটি থরংলা পর্বত যেটি অবস্থিত নেপালে, এটি জয় করেন এম মোহিত। কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন? 13 ডিসেম্বর 2024 সালে। হেলাল হাফিজ মৃত্যুবরণ করেন 13 ডিসেম্বর 2024 সালে। থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে? 2 জানুয়ারি 2025। থাইল্যান্ড বাংলাদেশির জন্য ই ভিসা চালু করে 2 জানুয়ারি 2025 সালে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? বরগুনা জেলায় অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সম্প্রতি বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগের সংকরায়নের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ। বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত? চট্টগ্রামে। জাতিসংঘ পার্ক অবস্থিত চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS এর মধ্যে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত?
53%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার 53%। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRBর তথ্য মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? সেটি হলো বাংলাদেশ। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে? 101টি দেশে। বর্তমানে 101টি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে আলোচনা। জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ UNCCD এর 16তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? রিয়াদ, সৌদি আরবে। জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণের 16তম অধিবেশন হয় রিয়াদ, সৌদি আরব। ভূমধ্য সাগরের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হল মাল্টা। ভূমধ্য সাগরের ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হল মাল্টা। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় কোন দেশে? সুইজারল্যান্ডে। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয়? সুইজারল্যান্ডে। 20 ডিসেম্বর 2024 মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়? স্লিপ অ্যাপনিয়ার, ঘুমের মধ্যে শ্বাস ব্যাঘাতের ওষুধ। 20 ডিসেম্বর 2024 মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়? সেটা হলো স্লিপ অ্যাপনিয়ার। মধ্যপ্রাচ্যের কোন দেশে হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে? ইরান। মধ্যপ্রাচ্যের ইরান হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে। হায়াত তাহরির আল সামের, সংক্ষেপে HTS এর প্রধানের নাম কি? আবু মোহাম্মদ আল জোলানি। ওয়াটারমেলন। ওয়াটারমেলন কোন দেশের গুপ্তচর বাহিনী? মিয়ানমার, যার অর্থ তরমুজ। তাহলে মিয়ানমারের গুপ্তচর বাহিনী হলো ওয়াটারমেলন। 10 ডিসেম্বর 2023 স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? লকহিড মার্টিন কর্পোরেশন, যুক্তরাষ্ট্রের। 10 ডিসেম্বর 2023 স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনের শীর্ষ প্রতিষ্ঠান হল লকহিড মার্টিন কর্পোরেশন, যেটি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। লকহিড 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে? মাসাকো আদিবাসী। তাহলে মাসাকো আদিবাসীর বসবাস হলো ব্রাজিলের আমাজন বনে। ক্রীড়াঙ্গন 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ? হকি যুব বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিফার 2024 সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে? ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদ ব্রাজিলের প্লেয়ার। রিয়াল মাদ্রিদে খেলে ব্রাজিলের প্লেয়ার। তিনি হলেন বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন 2024 ভিনিসিয়াস জুনিয়র। নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত, রানার্স আপ বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার? হামজা চৌধুরী।